কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও বাংলাদেশের লোকজনকে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীর সারা রাতের টহল ও সতর্ক নজরদারির কারণে সেই চেষ্টা সফল হয়নি। সীমান্ত জুড়ে এখনও বিরাজ করছে উদ্বেগ ও সতর্কতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আমরা জানি সীমান্তে এখনো সতর্কতার সাথে অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে বিএসএফ এবং এলাকাবাসীর সমন্বয়ে যে কঠোর অবস্থান রয়েছে, আমাদের সে বিষয়ে জানাবেন। প্রায় 9টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় সীমান্ত রয়েছে। এসব সীমান্তে প্রায় 280 কিলোমিটার সীমান্ত রয়েছে। তবে এই যে রৌমারী যে আমাদের উপজেলা আছে, সেই রৌমারী উপজেলার বেশ কয়েকটি এলাকায় গত 3 দিন ধরে বিএসএফ তারা জোর করে বাংলাদেশের মানুষকে পুশিং করার চেষ্টা করছে। তবে স্থানীয় যে লোকজন আছে তার সঙ্গে বাংলাদেশের বিজিবি তারা সমন্বয় করে কিন্তু একেবারে সেই প্রচেষ্টাকে সফল হতে তারা দিচ্ছে না। তবে তারা বারবার চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরে সেই মানুষ গুলিকে পুশিং করার জন্য। আমাদের কাছে যে বিশ্বস্ত সূত্রে তথ্য আছে সেটি হচ্ছে প্রায় ওই এলাকায় প্রায় 1800 নারী, শিশু এবং মহিলা পুরুষকে প্রস্তুত করা হয়েছে, যেটি আসলে যখন তখন তারা চেষ্টা করছে বাংলাদেশে পুশ ইন করার জন্য। তবে আসলে বিজিবি তো আছে এবং সেই সঙ্গে যদি বলি সেটি হচ্ছে আপনার স্থানীয় যে লোকজন সেটি তারা কিন্তু ব্যাপকভাবে এই প্রচেষ্টায় তারা সামিল হয়েছেন এবং তারা সারা রাত ধরে জেগে থাকতেছেন এবং আসলে সেই প্রচেষ্টাকে তারা সফল হতে দিচ্ছেন না সেটি বলা যায়। এবং 35 বিজিবি যে রৌমারীর জামালপুর বিজিবি থেকে দেখে তার সহকারী পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন আসলে বিজেপির সঙ্গে স্থানীয় লোকের যে সমন্বয় সেটি বলবার মতো। আসলে আদিতাই ছিল কুড়িগ্রামে যে আসলে দফায় দফায় পুষণ করার চেষ্টা করা হচ্ছে তার সর্বশেষ।